মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতক শিশুর রক্ত দিয়ে। কি শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আজকের গল্পটি এরকমই একটা মুভিকে নিয়ে ঘিরে, যেখানে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করা এবং সারা জীবনের জন্য চেহারাকে ধরে রাখার জন্য প্রয়োজন হয় নবজাতক শিশুদের। এ ধরনের অবৈধ কাজ করা হতো সরকারের কোনো এক মন্ত্রীর নির্দেশে। তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে তৈরি করা হতো এই ধরনের বিউটি প্রোডাক্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ সিনথিয়া। এক্সপ্লেইনড উইথ সিনথিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন। মুভির শুরুতেই আমরা একজন বিদেশিনী পরীকে দেখতে পাই, যে সেখানে সুইমিং করছিল। সেখানে দুইটি ছেলে তার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দেয়। সুইমিং শেষে বিদেশিনী ড্রিঙ্কস পান করে। ওই ড্রিঙ্কস পান করার পর মেয়েটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তখন ছেলে দুটি মেয়েটিকে ধরে নিয়ে একটা রুমের ভিতরে যায়। তখন তারা দেখতে পারে মেয়েটির শরীর ক্রমাগত আরও দুর্বল হয়ে পড়ছে। ছেলে দুটো এটা দেখে ভয়েই পালিয়ে যায়। যখন এই কেসটি ইনভেস্টিগেশন করা হয় তখন দেখা যায় যে দুটি ড্রাগসের প্যাকেট একসাথে নেওয়ার কারণে এরকমটা হয়েছে। ইনভেস্টিগেশন করে জানা গিয়েছিল মেয়েটি দুইটি ড্রাগস নিয়েছিল, কিন্তু কোন ধরনের ড্রাগস নিয়েছিল সেটা ইনভেস্টিগেশন করতে পারেনি। পরের দিনে আমরা দেখতে পাই ইয়াসুদা নামের একটি মেয়েকে। ইয়াসুদার বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যার কারণে ইয়াসুদা সারোগেট মাদার হতে চায়। সারোগেট মানে হচ্ছে অন্য কোনো ব্যক্তির স্পার্ম সংগ্রহ করে টেস্ট টিউবের মাধ্যমে অন্য কোনো মহিলার গর্ভে বাচ্চা ধারণ করা। অর্থাৎ ব্যক্তির যদি বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতা না থাকে তাহলে সে টেস্ট টিউবের মাধ্যমে অন্য কারো গর্ভ ভাড়া নিয়ে বাচ্চা জন্ম দিতে পারবে। কিছুদিন পর একটা লোক ইয়াসুদাকে টাকা দেওয়ার জন্য তার কাছে আসে। ইয়াসুদা ব্যাগটি খুলে টাকাগুলো চেক করে অন্য একটি মেয়ের কাছে রাখতে দেয়। তারপর ইয়াসুদা লোকটির সাথে গাড়িতে করে চলে যায়। লোকটি গাড়িতে ইয়াসুদাকে একটা ওষুধ খেতে দেয়। ইয়াসুদা প্রথমে ওষুধটি খেতে চায় না। তখন লোকটি বলে, তুমি যদি এই ওষুধটি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করা হবে। উপায় না পেয়ে ইয়াসুদা ওষুধটি খেয়ে নেয়। ওষুধটি খাওয়ার কিছুক্ষণ পর ইয়াসুদা অজ্ঞান হয়ে যায়। যখন ইয়াসুদার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটি রুমের ভিতরে বন্দী। রুমটি অনেক সাজানো গোছানো এবং রুমটির ভিতরে অনেক লাক্সারিয়াস জিনিসপত্র ছিল। জানালায় ইয়াসুদা একটি কবুতর দেখতে পায়। কবুতরটিকে যখনই সে ধরতে যায় তখনই একটা মেয়ে আসে। মেয়েটির নাম মধু। মেয়েটি ইয়াসুদাকে বলে, তুমি এই কবুতরটি ধরতে পারবে না। মধু ইয়াসুদাকে বলে, তুমি এই জায়গায় সব কিছু পাবে। তোমার যদি আরও কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি এই রিমোটটির বাটন প্রেস করবে, আর তখন কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করার জন্য। সেখানে আরেকটি নার্স আসে, যার নাম সুদামা। সুদামা ইয়াসুদাকে স্ক্যান করার জন্য নিয়ে যায়। যখন ইয়াসুদার স্ক্যান করানো হচ্ছিল তখন ইয়াসুদা ডাক্তার গৌতমের সাথে কিছু কথা বলে। ডাক্তার গৌতম ইয়াসুদার স্ক্যান করায়, কিন্তু সে ইয়াসুদাকে বেবি স্ক্যান দেখায় না, কারণ সে সারোগেট মাদার। বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চাটি অন্য কাউকে দিয়ে যেতে হবে। এই জন্য তারা চাচ্ছিল না সারোগেটদের বাচ্চাদের প্রতি কোনো মায়া জন্মাক। স্ক্যান করার পর ইয়াসুদা খাওয়ার জন্য চলে যায়। সেখানে মধু ইয়াসুদাকে বাকি মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই বাকি মেয়েরাও ছিল সারোগেট মাদার। প্রতিটা গ্রুপে 5 জন মেয়ে এবং 5 জন মাদারকে নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়। তাদের গ্রুপের একটা লিডার থাকে, যে এই সব কিছুর দেখাশোনা করে। ইয়াসুদাদের গ্রুপে একজন মেয়ে থাকে, যে সবসময় ইয়াসুদাদের সামনে লিডার হওয়ার চেষ্টা করে। সে ইয়াসুদাকে বলে, তুমি এখন জোন 2-এ যাবে এবং আমার জন্য সিগারেট নিয়ে আসবে। জোন 2-এ যাওয়া মেয়েদের জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু ইয়াসুদা সেটা জানতো না, তাই সে জোন 2-এ যায়। সেখানে একজন গার্ড ইয়াসুদাকে দেখে ফেলে। গার্ড ইয়াসুদাকে ধরতে গেলে তখনই গৌতম ওখানে এসে গার্ডকে আটকায়। গৌতম গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখছি। গৌতম ইয়াসুদাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এই ব্যাপারটিকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সেখানে তারা একটি ফেয়ারনেস স্কিম সম্পর্কে জানতে পারে। তখন পুলিশ সেই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। কোম্পানির চেয়ারম্যানের নাম ছিল সোনু। সোনু পুলিশকে কোনো তথ্যই দেয় না। সোনু ছিল মন্ত্রীর ছেলে। পুলিশ যখন তদন্ত করে তখন তারা একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটি ছিল ইরান নামের একটি লোকের। এইদিকে ইয়াসুদা সিগারেট এনে মেয়েটিকে দেয়, যার ফলে তাদের দুজনের মধ্যে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সেই সময় সুদামা এসে বলে, আমি আমার ল্যাপটপটি খুঁজে পাচ্ছি না। ল্যাপটপ ছাড়া আমি কাজ করতে পারছি না, আমার সমস্ত কাজ ল্যাপটপেই ছিল। তখন মেয়েটি বলে, আমি জানি না তোমার ল্যাপটপ কোথায়।
তখন সুদামা তার ডেস্কে চলে আসে এবং সব জায়গায় ল্যাপটপটি খুঁজতে থাকে। তখন ইয়াসুদা সুদামার কাছে এসে মাথা ব্যথার বাম চায়। সুদামা ড্রয়ার থেকে বামটি বের করতে যায়। তখনই ইয়াসুদা সুদামার ল্যাপটপটি ফাইলের ভেতরে রেখে দেয়। ট্যাবটি লুকানোর সময় লীলা দেখে ফেলে। তখন লীলা ইয়াসুদাকে বলে, তুমি ট্যাবটি কেন নিয়েছিলে? তখন ইয়াসুদা বলে, এখানে আসার পর সর্বপ্রথমেই সুদামার সাথে আমার ঝগড়া লাগে, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটি করেছি। অন্যদিকে পুলিশ ইরান নামের ছেলেটির বাসায় যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় ইরান মারা গেছে। পুলিশ ইরানের পুরো বাড়ি সার্চ করে। সেখানে ইরানের ফ্রিজ থেকে পুলিশ কিছু স্যাম্পল খুঁজে পায়। পুলিশ স্যাম্পলটি ল্যাবে পাঠিয়ে দেয়। ল্যাব ডক্টর স্যাম্পলটি চেক করে পুলিশকে ফোন দিয়ে বলে, আগের দিন মেয়েটির শরীর থেকে যে ড্রাগসটি পাওয়া গিয়েছিল এটি সেই ড্রাগস। তুমি আমাকে যে স্যাম্পল দিয়েছো এটা আর সেই ড্রাগস একই। গৌতম ইয়াসুদাকে চেক আপ করতে আসলে ইয়াসুদা গৌতমকে জিজ্ঞাসা করে সে বিবাহিত কিনা। গৌতম উত্তরে বলে না। গৌতম ইয়াসুদার চেক আপ শেষ করে সেখান থেকে চলে যায়। যে ডক্টর পুলিশকে ড্রাগস সম্পর্কে সকল তথ্য দিয়েছিল কেউ সেই ডক্টরকে খুন করে ফেলে এবং ড্রাগসের স্যাম্পলটি লুকিয়ে ফেলে। ইয়াসুদাকে দেখে মনে হচ্ছিল সে গৌতমকে পছন্দ করা শুরু করেছে, আর গৌতমও তাকে পছন্দ করা শুরু করেছে। হঠাৎ কাজল নামের একটা মেয়ের পেইন শুরু হয়। কাজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মধু বলে ওর বাচ্চাটা পেটেই মারা গিয়েছে। এই কথাটি তোমাদের বলার কারণ যাতে তোমরা তোমাদের সন্তানের খেয়াল ঠিকমতো রাখতে পারো। পুলিশ অফিসাররা সোনুর বাসায় নজর রাখছিল। সোনু পুলিশদেরকে দেখে ফেলে। সোনু তার লোকজনদেরকে বলে পুলিশের উপর হামলা করতে। সোনুর লোকজন পুলিশের উপর অ্যাটাক শুরু করে। সেখানে একজন পুলিশ অফিসার মারা যায়। মেয়েরা কাজলের সাথে দেখা করতে চাইলে মধু তাদেরকে বলে কাজলকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মধু আরও বলে এখানে কেউ কারো প্রতি অ্যাট্রাক্ট হবে না, না অন্য কারো প্রতি না বাচ্চার প্রতি। ইয়াসুদা আর লীলা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা বলে কাজলের লাশ তারা 2 দিনের মধ্যে কিভাবে বাসায় পাঠিয়ে দিতে পারে। তারপরে দেখা যায় ইয়াসুদা নিজে ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারিয়ে ফেলার নাটক করে। সুদামা সেখানে দৌড়ে আসে। সুদামা দেখতে পায় ইয়াসুদা মেঝেতে পড়ে আছে। ইয়াসুদাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর যখন হামলা করা হয় তখন কমিশনার তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। বাকি পুলিশ সদস্যরা কমিশনারকে দেখার জন্য হসপিটালে আসে। কমিশনার তাদেরকে ইনফরমেশন দেয় আজকে যে বিদেশি মডেল মারা গেছে সে প্রত্যেক 3 মাস পর পর এসে আমাদের দেশকে ভিজিট করত। তবে সে 3 দিনের বেশি থাকতো না। ঠিক একইভাবে বিভিন্ন দেশ থেকে 122 জন মডেল এসে আমাদের দেশ ভিজিট করে। তাদের মধ্যে একটা বিষয় খুব সিমিলার, তারা সবাই ছিল খুব ধনী পরিবারের মেয়ে। কমিশনার আরও বলে তাদের মধ্যে একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম এলিনা। জানা গেছে এলিনা খুব তাড়াতাড়ি আমাদের দেশে ভিজিট করতে আসছে, আর সিভিআইও আমাদের হাতে কেসটি দিয়েছে। তখন পুলিশ এয়ারপোর্টে এসে এলিনাকে ফলো করা শুরু করে। অপরদিকে নার্স বের হয়ে যাওয়ার পর ইয়াসুদা বাহিরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখন ডাক্তার গৌতম ইয়াসুদাকে পিছন থেকে ডাক দেয়। তখন ইয়াসুদা অজ্ঞান হওয়ার নাটক করে গৌতমের গায়ে পড়ে যায়। তখন গৌতম মধুকে বলে ওর মাথা ঘুরছে। ইয়াসুদার চোখে কালো কাপড় পরিয়ে তার রুমে নিয়ে আসা হয়। পুলিশ ইটালিয়ান মেয়েটির পিছু করতে থাকে। অপরদিকে পুলিশ এলিনার পিছু করতে থাকে। এলিনা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অন্য একটি গাড়িতে বসে। গাড়িতে বসে সে অচেনা একটি লোকের সাথে হাইফাই করে। লোকটির হাতে একটা ঘড়ি পরা ছিল। এদিকে নীলা ইয়াসুদাকে বলে এখানে মায়েদের জন্য সবকিছুই আছে, কিন্তু শান্তি নেই। তখন একটি মেয়ে এসে নীলাকে নিয়ে যায়। ইয়াসুদা জানালার পাশে বসা কবুতরটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারছিল না, সেজন্য সে জানালাটা ভেঙে ফেলে। ইয়াসুদা কবুতরটাকে ধরার সঙ্গে সঙ্গে কবুতরটি ভ্যানিশ হয়ে যায়। তখন সে বুঝতে পারে এখানে সবকিছুই আর্টিফিশিয়াল। কবুতরের আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য সবকিছুই ছিল মনিটরিং করা। তখন ইয়াসুদা মনিটরটি ভেঙে ফেলে। তখনই সুদামা আসে। সুদামা ইয়াসুদাকে একটি ওষুধ খেতে দেয়। তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে লীলার পেইন শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই লীনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পুলিশরাও গাড়ির পিছন করতে করতে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। তারপর তারা অলিভিয়ার গাড়িটি আর খুঁজে পায় না। পুলিশের গাড়িটি গরুর পাল দিয়ে ঘিরে ফেলা হয়। পালের মালিক তাদেরকে একটি রাস্তা দেখায়। ইয়াসুদা যখন অজ্ঞান হয়ে গৌতমের গায়ে পড়ছিল তখন গৌতমের পকেট থেকে একটি কার্ড নিয়ে নেয়। ইয়াসুদা কার্ড দিয়ে রুমটি খুলে জোন 2-এ চলে যায়। তখন তার সাথে মধুর গ্রুপের একজন মেয়ের সাথে দেখা হয়। তাদের দুজনের মধ্যে খুব মারামারি হয়।
মারামারি করতে করতে এক পর্যায়ে ইয়াসুদা ওই মেয়েটিকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে মেয়েটির গলায় একটি কাচের টুকরো ঢুকে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি সেখানেই মারা যায়। ইয়াসুদা ওখান থেকে পালিয়ে যায়। গার্ড এসে দেখে রুমটি খোলা। মধু তখন তার ক্যামেরায় সবকিছু দেখতে পায়। সে বুঝতে পারে ইয়াসুদা এখানে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। তারপর ইয়াসুদা একটা রুমের ভেতরে যায়। সেখানে সে অনেক লাশ দেখতে পায়। লাশগুলোর মধ্যে সে কাজল ও লীলার লাশও দেখতে পায়। তখন সে কান্নায় ভেঙে যায়। গরুর মালিক পুলিশদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। তাদের ফোন ও গান সবকিছু নিয়েই তাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে। গার্ড ইয়াসুদাকে খুঁজতে খুঁজতে ওই রুমের মধ্যে চলে যায়। ইয়াসুদা বুঝতে পেরে ওই রুম থেকে পালিয়ে অন্য একটা রুমে চলে যায়। সেই রুমে ইয়াসুদা অনেকগুলো বক্স দেখতে পায়। সেখানে থাকা অপটিক্যাল গগলসটি ইয়াসুদা পরে নেয়। তারপর ইয়াসুদা লীলার যে নাম্বার সে নাম্বারের বক্সটি খুলে। সেখানে সে দেখতে পায় একটি বাচ্চা দেখে ইয়াসুদা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সরতে গেলে ইয়াসুদার গায়ে কিছু একটা লেগে সবগুলো বক্স খুলে যায়। বক্সগুলোর লাইট চলার সাথে সাথে ইয়াসুদা দেখতে পায় সেখানে ওই বাচ্চাটির মতো আরও অসংখ্য বাচ্চা বন্দী হয়ে আছে। তখনই গার্ড তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। ইয়াসুদা তার হাতের বাঁধনটি খুলে গার্ডের সাথে প্রচুর মারামারি করে। ইয়াসুদা গার্ডের গলায় বেল্ট পেঁচিয়ে গার্ডকে মেরে ফেলে। মধু যখন রুম থেকে বের হয়ে যায় তখন ইয়াসুদা সেই রুমের পাসওয়ার্ড দেখে ফেলে। মধু বাইরে যাওয়ার পর ইয়াসুদা ওই রুমের ভিতরে ঢুকে যায়। ইয়াসুদা মধুর সমস্ত ফাইলস চেক করতে থাকে। তখনই পিছন থেকে মধু বলে ফেলে, তুমি ওই মেয়েটাকে ও গার্ডকেও মেরে ফেলেছ। তোমার কি জানার ছিল? তুমি তো আমাকে জিজ্ঞাসা করলেও পারতে, আমি তোমাকে সব বলে দিতাম। এই কথা বলতে বলতে মধু ইয়াসুদার কাছে আসতে থাকে। ইয়াসুদা তখন মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে। তখন ডক্টর গৌতম এসে ইয়াসুদাকে বলে, তুমি মধুকে মেরে ফেলো, আমিও তোমার মতো এখানে এসে ফেসে গিয়েছি। মধু খুবই খারাপ, তুমি ওকে মেরে ফেলো। ইমোশনাল কথা বলে ইয়াসুদাকে গৌতম কনভিন্স করার চেষ্টা করে। ইয়াসুদা ইমোশনাল হয়ে গেলে গৌতম তার হাত থেকে সার্জিক্যাল ব্লেডটি নিয়ে তার গলায় ধরে। তারপর মধু আর গৌতম বলে তারা দুজনেই একসাথে জড়িত। তারপর আমরা জানতে পারি তারা কিভাবে ইয়াসুদাকে ফাঁদে ফেলছিল। ইয়াসুদাকে বলতে থাকে তারা কিভাবে এটা শুরু করছিল। মধু হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। তার সৌন্দর্য নিয়ে তার খুব অহংকার ছিল। গৌতম মধুকে প্রপোজ করলে সে গৌতমকে রিজেক্ট করে। সে গৌতমকে অপমান করে বলে, তুমি তোমার চেহারা দেখেছো? কিন্তু গৌতম ছিল খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। মধু ছিল লোভী একটা মেয়ে, তার ছিল বড়লোক হওয়ার স্বপ্ন। মন্ত্রী মধুকে বিয়ের জন্য প্রপোজ করলে মধু টাকার লোভে তাকে বিয়ে করে নেয়। বিয়ের কিছুদিন পর মধু প্রেগনেন্ট হয়। একদিন সকালে ঘুম থেকে ওঠার পর মধু দেখে তার চেহারা বয়স্ক লোকের মতো হয়ে গেছে। মধু ডক্টরের কাছে গেলে ডক্টর মধুকে বলে, তুমি আর কিছুদিনের মধ্যে 60 বছর বয়স্কদের মতো দেখতে হবে। মধু ডক্টরকে বলে, আমার ট্রিটমেন্ট করার জন্য যত টাকা লাগবে আমি আপনাকে দিব, আমার ট্রিটমেন্ট আপনি করেন। ডক্টর মধুকে বলে, এই রোগের চিকিৎসা এখনও পৃথিবীতে বের হয়নি। মধুর চেহারা বয়স্কদের মতো হওয়ার কারণে মধু আত্মহত্যা করার চেষ্টা করে। তখন মধুকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং মধু সুস্থ হয়ে যায়। মধু জানতে পারে মিনিস্টার তাকে ছেড়ে দিবে। এই কথা শোনার পর মধু অনেক কষ্ট পায়। তখন তাকে দেখার জন্য গৌতম এখানে আসে। মধু গৌতমকে বলে, আমার এই অবস্থা দেখার জন্য মজা নিতে এসেছো? তখন গৌতম মধুকে বলে, আমি তোমার চেহারা আগের মতো ফিরিয়ে দিতে পারবো, তবে একটা শর্ত আছে। চেহারা আগের মতো হয়ে যাওয়ার পর তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এই কথা শুনে মধু রাজি হয়ে যায়। গৌতম মধুকে তার সাথে নিয়ে যায়। গৌতম রিসার্চ করে মধুর চেহারা আগের মতো করে দেয়। গৌতম যখন মধুর কাছে যায় তখন মিনিস্টার সেখানে চলে আসে। তখন মধু বলে, তুমি এসেছো, তুমি আর একটু দেরি করে আসলেই ও তো আমার সাথে সংসার করা শুরু করতো। মধু গৌতমকে বলে, সরি গৌতম, আমার কাছে টাকার মূল্য অনেক বেশি। গৌতম তখন মিনিস্টারের লোকদেরকে বেধারে মারতে থাকে। গৌতম মিনিস্টারের লোকদেরকে এমনভাবে মারছিল তাকে দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেশনাল ফাইটার। তখন মিনিস্টার ব্যঙ্গ করে বলে, ও কি আসলেই সায়েন্টিস্ট? গৌতম তখন হেসে বলে, ওর সাথে যা করার 6 মাস করে নাও, কারণ 6 মাস পর ওর সৌন্দর্য আর থাকবে না। এই মেডিসিনের ডোজ 6 মাস পর পর দেয়া হয়। 6 মাস পর পর না দিলে আবার আগের মতো বয়স্ক হয়ে যায়। গৌতম মধুকে বলে, তুমি সবকিছু না জেনে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। গৌতম বলে, তোমার যদি টাকা লাগতো তুমি আমাকে বলতে, আমি যে রিসার্চ করেছি সেই রিসার্চ যদি আমি বিক্রি করি তাহলে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, কারণ এই পৃথিবীতে সবাই সবার সৌন্দর্য ধরে রাখতে চায়। তখন মিনিস্টার গৌতমকে তার সাথে বিজনেস করার অফার করে। তার বদলে সে মধুকে গৌতমকে দিয়ে দিবে। যত ইনভেস্ট লাগবে সব সে করবে। তারপর তারা দুজন এই বিজনেস শুরু করে।
তারপর সিন আগের জায়গায় দেখানো হয়। তখন মধু ইয়াসুদাকে বলে, তুমি যদি আরও কিছু জানতে চাও তাহলে একটু পর আমাদের ক্লায়েন্টদের সাথে মিটিং হবে, তুমি সেটা দেখতে পারো, তাহলে তুমি সব কিছুই বুঝতে পারবে। কিছুক্ষণ পর মধুর মিটিং শুরু হয়। সেখানে মধু বলে, সবাই তার সৌন্দর্য ধরে রাখতে চায়, আমাদের কাছে এমন একটি প্রোডাক্ট আছে যার মাধ্যমে এই সৌন্দর্যকে ধরে রাখা সম্ভব। তখন একজন ক্লায়েন্ট মধুকে বলে, তোমাদের একজন ক্লায়েন্ট অলিভিয়া এই প্রোডাক্টটি নেওয়ার কারণে মারা গিয়েছে। তখন মধু বলে, এই মেডিসিনটি নেয়ার পর অন্য কোনো ড্রাগস নেওয়া যাবে না। অলিভিয়া সেই ব্যাপারটি জানতো না এবং সে ড্রাগস নেয়, যার কারণে অলিভিয়া মারা যায়। তখন অন্য একজন ক্লায়েন্ট বলে, তোমরা যে প্রোডাক্টটি বানিয়েছো তার মূল উপাদান কি? তখন মধু বলে, হিউম্যান ফিটাস, যার অর্থ হলো পেটে বড় হওয়া বাচ্চা। মধু বলে, বাচ্চারা যখন গর্ভে থাকে তখন সেখানে সূর্যের আলো ঢুকতে পারে না, তখন বাচ্চার রক্ত খুবই উর্বর হয়, আর সেই প্লাজমা দিয়ে আমরা এই প্রোডাক্ট তৈরি করি। লোকটি তখন বলে, আপনাদের কাছে এত হিউম্যান ফিটাস কিভাবে আসে? তখন মধু বলে, গরিব মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সারোগেট মাদার হিসেবে রাজি করানো হয়, এভাবে আমরা বাচ্চা সংগ্রহ করি, আর কারো যদি আমাদের প্রতি সন্দেহ হয় তখন তাকে আমরা সেখানেই মেরে ফেলি। গৌতম তখন মধুর সাথে দেখা করতে আসে, সেই সুযোগে ইয়াসুদা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় পুলিশদেরকে আটকানো হয়েছে। সেখান থাকার মধ্যে একজন পুলিশ বলে, আমাদেরকে ওই মেয়েটির মাধ্যমে ফাঁসানো হয়েছে, মেয়েটির সাথে যে লোকটি ছিল সে আমাদেরকে ফাঁদে ফেলিয়েছে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে লোকটি কে? তখন সে বলে, কমিশনার বলরাম। তখন সবাই বলে, কমিশনার কিভাবে এই কাজ করতে পারে? উনিই তো আমাদেরকে এইসব ইনফরমেশন দিয়ে সাহায্য করছিল। তখন ওই পুলিশ বলে, আমাদেরকে যে সাহায্য করছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। তাদের মধ্যে একজন বলে, কমিশনারের উপরেও তো হামলা করা হয়েছে। তখন পুলিশ অফিসার বলে, সে তো আর মারা যায়নি। তখনই কমিশনার ওখানে আসে এবং বলে, তুমি ঠিকই বলেছ, তুমি একজন জিনিয়াস। ইয়াসুদা ওখান থেকে পালিয়ে এসে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। ইয়াসুদাকে একটি কুকুর তাড়া করতে থাকে। ইয়াসুদা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে। সেখানে গৌতম এসে ইয়াসুদাকে বলে, তুমি কোথায় পালাচ্ছ? তোমার পেটে আমাদের টাকা রয়েছে। সে আরও বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ তোমার চারপাশে শুধুই পাহাড়। গৌতম ইয়াসুদাকে ধরে আবারও সেই হসপিটালে নিয়ে আসে। গৌতম ইয়াসুদাকে বলে, তুমি যে কার্ডটি চুরি করেছো সেটা আমি জানি, তোমার উপর আমাদের অনেক আগে থেকেই নজর ছিল। মধু ইয়াসুদাকে জিজ্ঞাসা করে, কে তুমি? কাকে চাও তুমি? কেন তুমি এখানে এসেছো? তখন ইয়াসুদা বলে, লীলার জন্য। মধু তখন বলে, তুমি লীলার লাশ দেখার পরেও তুমি লীলাকে কেন খুঁজছো? তুমি কি অন্য কাউকে খুঁজছো? তখন গৌতম বলে, আমাদের কাজে কখনো লস হয় না, কারো দ্বারা যদি আমাদের লস হয় তখন আমরা তাকে মেরে ফেলি। ডেমো দেখানোর জন্য গৌতম একটি মনিটর অন করে। গৌতম বলে, এখানে পৌঁছানোর জন্য এই আদিবাসীদেরকে পার করে এখানে পৌঁছাতে হবে, আর এই আদিবাসীরা চলে আমার ইশারায়। গৌতম সেই মনিটরে পুলিশদেরকে দেখায় যাদেরকে গৌতম বন্দি করে রেখেছে, এবং কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলার জন্য। কমিশনার যখন তাদেরকে মারতে ধরে ঠিক ওই সময় ইয়াসুদা গৌতমের মাথায় বন্দুক তাক করে। ইয়াসুদা বলে, স্যার, এই কাজের মূল কারিগর হচ্ছে গৌতম। গৌতম ইয়াসুদাকে বলে, পুলিশদেরকে দেখে তোমার সাহস বেড়ে গেছে তাই না? তখন ওই অফিসার বলে, ইয়াসুদা নিজেই একজন পুলিশ। এরপর আমরা দেখতে পাই মুভিটির প্রথমে ইয়াসুদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল। ইয়াসুদাকে অফার করা হয় সে যদি এই চাকরিটি পেতে চায় তাহলে তাকে 20 লাখ টাকা দিতে হবে, এবং তাকে অবৈধ কাজের জন্য অফার করা হয়। ইয়াসুদা এইসব কথা ওই অফিসারকে জানায়। তাদের কথা তার বোন বৃন্দা শুনে নেয়। তার পরের দিন বৃন্দাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ইয়াসুদা দেখতে পায় বৃন্দা তার জন্য একটি ব্যাগ এবং একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিতে লেখা ছিল, এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে এবং তুমি পুলিশ অফিসার হয়ে যাও। ইয়াসুদা চিঠিটি পুলিশ অফিসারকে দেখায়। পুলিশ অফিসার ও ইয়াসুদা তার বোনকে খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে তার বোনের সাথে একজন নার্সের খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে তারা জানতে পারে বৃন্দা 5 বছরে 5টি সন্তান জন্ম দেওয়ার জন্য কন্ট্রাক্ট নিয়েছিল। তখন নার্স বলে, আমি এর থেকে আর বেশি কিছু জানি না। গরিব মেয়েদেরকে সারোগেট মাদার হওয়ার জন্য রাজি করানোর এই দায়িত্বই আমার উপর থাকে। এর জন্য আমাকে 20,000 করে টাকা দেয়া হয়। আমার মতো অনেক নার্স এবং ডাক্তার এই কাজের সাথে জড়িত। ইয়াসুদারা ওখান থেকে চলে যায়। তারপর তারা আলোচনা করে ভেতরে শুধুমাত্র একটি মেয়েই যেতে পারবে। সব থেকে বড় বিষয় হচ্ছে সারোগেট মাদার হিসেবে কে যাবে। তখন ইয়াসুদা বলে, আমি যাব। তখন অফিসার বলে, তুমি এখনও পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টের লোক না, এবং সেখানে তোমাকে আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না। কিন্তু ইয়াসুদা সেই অফিসারকে কনভিন্স করে ফেলে এবং ইয়াসুদা সারোগেট মাদার হয়ে এখানে আসে।
ইয়াসুদা বলে, আমি এখানে আসার সাথে সাথেই আমার কাজ শুরু করে দিয়েছিলাম। সুদামার ট্যাব চুরি করে আমি দেখে ফেলেছি কে কে কোথায় কোথায় কাজ করে এবং কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগা ছিল। আমি আমার টিমের সাহায্যে একটা আয়নায় পুরো ম্যাপ তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমাকে নজরে রাখছিলে না, আমিও তোমাদেরকে নজরে রাখছিলাম। গৌতম তার ঘড়ির সাহায্যে সেখান থাকার আদিবাসীদেরকে সিগন্যাল দেয়। আদিবাসীরা সেখানে এসে হামলা শুরু করে। সেখানে মারামারি শুরু হয়ে যায়। ইয়াসুদা সেখানে সবাইকে শক্ত হাতে ঘায়েল করে। আর জঙ্গলেও পুলিশ সবাইকে মেরে ফেলে। পুলিশ কমিশনারকেও মেরে ফেলে। ইয়াসুদা সকল মেয়েদেরকে নিয়ে বাহিরে চলে আসে। সে দেখতে পায় মধু সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ইয়াসুদা তখন হেলিকপ্টারের পাখায় গুলি করে এবং মধুকে তার কাছে আসতে বলে। মধু তখন ইয়াসুদাকে কনভিন্স করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে। সে বলে, আমি তো তোমাদেরকে সাহায্য করছিলাম এবং তোমাদের সবার যত্ন তো আমি নিজেই নিয়েছিলাম। ইয়াসুদা মধুকে বলে, একজন মায়ের কষ্ট তুমি কখনোই বুঝতে পারবে না। তোমার বাচ্চার সাথে যদি এমনটা করা হতো তাহলে তোমার কেমন লাগতো? তখন মধু বলে, আমার যে রূপ দেখছো তা আমার বাচ্চার থেকেই এসেছে। গৌতম যখন রিসার্চ করছিল তখন আমি 6 মাসের প্রেগনেন্ট ছিলাম এবং আমি গৌতমকে আমার বাচ্চাটিকে দিয়ে দিই। এটা শুনে ওখান থাকার মেয়েরা চিৎকার করে বলে, তুমি মা না, তুমি মা নামে কলঙ্ক। তখন মধুকে সবাই ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয় এবং মধু সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসার বৃন্দাকে নিয়ে আসে। বৃন্দার সেখানেই ডেলিভারি পেইন শুরু হয়ে যায় আর ডাক্তার আসতে অনেক সময় লাগবে। তখন সুদামা বলে, আমি ডেলিভারি করে দিচ্ছি। আমি ওদের সাথে কাজ ঠিকই করতাম, কিন্তু আমি ওদের মতো অমানবিক না। সুদামা তখন বৃন্দার ডেলিভারি করে এবং বাচ্চাটিকে নিয়ে এসে ইয়াসুদার কোলে দেয়া হয়। অন্যদিকে দেখা যায় গৌতম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ওই মেডিসিনের ফর্মুলাগুলো নিয়ে নেয়। এদিকে পুলিশ মিনিস্টারকেও গ্রেফতার করে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।